ইতিমধ্যে আমাদের মাঝে বিশাল একটি মিছিল এসে উপস্থিত হয়েছে আলিপুর অঞ্চল থেকে। আমাদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন আলিপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি তাহিনের নেতৃত্বে শোভাযাত্রা সহ আমাদের আজকের অনুষ্ঠানে আসছেন। আমরা বসন্তপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে এক করতে সোনালী গানের শুভেচ্ছা থেকে আমরা অভিনন্দন জানাই। রাজবাড়ী সদর আহ্বায়ক আমাদের আজকাল হোসেন আমজাদ ভাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের আজকের বিশেষ অতিথি আহসান হাবিব শাহিন ভাইকে আমরা মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করি। সাথী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই কর্মী সমাবেশ কিন্তু ধীরে ধীরে আমাদের পরিপূর্ণ হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানা উচিত করেন না, উনি করেন ওনার নিজের একটা দল। সামনে নমিনেশন যদি না পায় আপনারা দেখবেন উনি এমপি নির্বাচন করবে। তাহলে আমরা বলতে পারি উনি বিএনপির কোন নেতা নন। ঠিক কিনা বলেন? উনি যদি বিএনপির নেতা হতেন আজকে ওই মাঠে আমার কাজী সাহেব থাকতেন, আজকে ওই মাঠে রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকতেন। কিন্তু আবার ষড়যন্ত্র করার জন্য সেই আওয়ামী লীগের সাথে আঘাত করে আবার মাঠে নেমেছে সেই কনসাপ, লাভ হবে না। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, মাঠের নামাজের সময় হয়ে আসছে, এজন্য কিন্তু আমি অনেক আমার অত্যন্ত প্রিয় মানুষ এখানে উপস্থিত আছে, কিন্তু কারণ নামটা আমি বলতে পারিনি শুধু দুটো কথা বলার জন্য। এজন্য অনেকে অনেক বড় পড়ে আমার চেয়ে অনেক উচ্চ পদের লোক এখানে আছে, কিন্তু আমি তাদের নামটা প্রকাশ করতে পারলাম না বলে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি অনেক আপনাদের কাছে মানে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত সাথী বন্ধুরা, আগামীতে রাজবাড়ী উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে, সাধারণ নেতা কর্মীদের সমন্বয়ে আমরা একটি মহাসমাবেশ করব। আসলাম সাহেব ইচ্ছা প্রকাশ করেছেন, সেই সময় আমরা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দিন বক্তব্য রাখবেন। সেখানে আজকে যারা বক্তব্য দিতে পারলেন না, আমরা সেই মহাসমাবেশে আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেব। এই মহাসমাবেশের দিনক্ষণ নির্ধারণ করবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, যে মানুষ ৭০ বছর ধরে এই বিএনপিকে আগে করে রেখেছেন, এই এলাকার মানুষের সাথে সহযোগিতা করেছেন, মানুষের বিপদে আপদে সহযোগিতা করেন। আজকে যিনি আবার এমপি হন, মানুষের ঘুরে বেড়ান, কোথায় ছিলেন ১৭ বছর? আপনাকে তো মাঠে ঘাটে দেখা যায় নাই, সেই জবাবটি আগে দেন। কেন আপনি ১৭ বছর বিএনপি সমাবেশে থাকতে পারেন নাই? সংগ্রামী সাথী বন্ধুরা, আমি ২২ সালের আগে